الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান আপনাদের জন্য মাদানী চ্যানেল বাংলার চমৎকার ফায়জানে মিলাদ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ফায়জানে মিলাদ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে আমরা কি কি রাখছি তা আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান ফায়জানে মিলাদকে আমরা কোরআনে পাক ও নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুরু করছি। আরো থাকছে মিলাদের ইতিহাস পর্ব, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এখন আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি তিলাওয়াতে কোরআনে কারীমের মাধ্যমে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করব এবং শুনব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। মাশাআল্লাহ, মারহাবা। আমরা এখন নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করব। চলুন আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করি। صلی علی نبینا صلی علی شفیعنا صلی علی محمد صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد۔ ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سے ہی، ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سے ہی، آقا ہمیں بلائیں گے پیارے آقا ہمیں بلائیں گے آج نہیں تو کل سے ہی، صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی نبینا صلی علی شفیعنا صلی علی محمد۔ وہ جو نہ تھے تو کچھ نہ تھا، وہ جو نہ ہو تو کچھ نہ ہو، وہ جو نہ تھے تو کچھ نہ تھا، وہ جو نہ ہو تو کچھ نہ ہو، جان ہے وہ جہان کی جان ہے وہ جہان کی جان ہے تو جہان ہے،
صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی نبینا صلی علی شفیعنا صلی علی محمد ہے کلام الہی میں شمس ضحیٰ تیری چہرائے نور فضا کی قسم ہے کلام الہی میں شمس ضحیٰ تیرے چہرائے نور فضا کی قسم قسم شب تار میں راز یہ تھا قسم شب تار میں راز یہ تھا کہ حبیبوں کی زلف دوتا کی قسم ہے کلام الہی میں شمس ضحیٰ تیرے خلق کو حق نے عظیم کہا تیری خلق کو حق نے جمیل کیا تیری خلق کو حق نے عظیم کہا تیری خلق کو حق نے جمیل کیا تیری خلق کو حق نے جمیل کیا کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا شاہ کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا شاہ تیرے خالق حسن و ادا کی قسم ہے کلام الہی میں شمس ضحیٰ وہ خدا نے مرتبہ تجھ کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا نہ کسی کو ملے نہ کسی کو ملا کہ کلام مجید نے کھائی شاہ کے کلام مجید نے کھائی شاہ تیری شہر و کلام و بقا کی قسم ہے کلام الہی میں شمس و ضحیٰ تیری چہرائے نور فضا کی قسم قسم شب تار میں راز تھا کہ حبیبوں کی زلف دوتا کی قسم ہے کلام الہی میں شمس و ضحیٰ یہی کہتے ہیں بلبلے باغ جنا کہ رضا کی طرح کوئی شعر بیان یہی کہتے ہیں بلبلے باغ جنا کہ رضا کی طرح کوئی شعر بیان
शाह खुदा ने ही हिंद में वास्फ़े शाह खुदा। मुझे शौक़ी ये तबअ रज़ा की कसम है कलाम इलाही में शम्सो दोहा। तेरी चेहराए नूरे फ़ज़ा की कसम, कसमे शबे तार में राज ये था कि हबीबों की जुल्फ दूता की कसम है कलाम इलाही में शम्स दोहा। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের নাতখা ইসলামী ভাইয়ের কাছ থেকে আমরা আলা হযরত আজিমুল বরকতের কালামে পাক শুনে নিলাম, যা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই জামানার মুজাদ্দিদ, 14শ শতাব্দীর মুজাদ্দিদ, উনি লিখেছেন হাদায়েকে বখশিশ ওনার নাতিয়া কালামের মধ্যে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা ফয়জানে মিলাদ এর আজকের যে অনুষ্ঠান, সেটাতে আমরা যা আলোচনা করব, যেই বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইশকে রসুল বা মুহাব্বতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইশক মুহাব্বত এটা কি? যেটা ঈমানের জান। আর আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে আল্লাহ সম্পর্কে, কোরআনে পাক সম্পর্কে, দুনিয়া ও হাসর নসর কবর সবকিছু সম্পর্কে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার মুহাব্বত যদি আমাদের অন্তরে দাখিল না হয়, প্রবেশ না করে, তাহলে তার সব বিধিবিধান হয়তো আমরা পালনে সমর্থ হব না। আল্লাহ তাআলা আমাদেরকে হাকিকি ইশক মুহাব্বত নসিব করুক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মুবাল্লিগে দাওয়াত ইসলাম আমাদের সাথে রয়েছেন। আমরা মুহাব্বত কাকে বলি, মুহাব্বতের সংজ্ঞা, মুহাব্বত কত প্রকার হতে পারে, দুনিয়াতে আমরা কোন ধরনের মুহাব্বত করি। মা বাবা সন্তানের মাঝে একটা মুহাব্বত, দুনিয়ার প্রত্যেকটা বিজনেসের সাথে মানুষের একটা মুহাব্বত হয়ে থাকে, ঔষধের সাথে মানুষের মুহাব্বত হয়ে থাকে, কিন্তু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ তাআলার সাথে মানুষের মুহাব্বত, এটা কোন ধরনের মুহাব্বত? মুহাব্বতের উপর কোন কোরআনে পাকের আয়াত, হাদিসে পাকে কি বলা হচ্ছে তদ বিষয়ে, এবং সাহাবায়ে কেরাম আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মুহাব্বত করতেন, আউলিয়া ইজাম আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মুহাব্বত করতেন, এরকম কিছু নিদর্শন বর্ণনা ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে মুবাল্লিগে দাওয়াত ইসলামীদের জবানে পাকের মাধ্যমে উপস্থাপন করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। জি, আমাদের কিছু শুনিয়ে দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, দাওয়াত ইসলামীর অনুষ্ঠান ফয়জানে মিলাদের মধ্যে আমরা শরীক শামিল হয়েছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতাহ এর মধ্যে ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর রসুলের মহত্ব বর্ণনা করো এবং তার প্রতি সম্মান প্রদর্শন করো। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম, জি, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি মহত্ব বর্ণনা এবং সম্মান প্রদর্শনের জন্য সম্মান। মুফাসসিরিনে কেরামগণ বলছেন যে এই আয়াতে কারিমার মধ্যে ইশকে রসুল নিহিত রয়েছে, যে ইশকে রসুলের শিক্ষা দেওয়া হচ্ছে, যে আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছেন যে তোমরা আমার নবীর মহত্ব বর্ণনা করো, মহব্বত করে, এবং ওনার প্রতি সম্মান প্রদর্শন করো। স্বাভাবিকভাবে মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসে তাকেই সম্মান করে এবং চায় যে অন্যরা ওনাকে সম্মান করুক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে আমার বন্ধুরা, যদি তোমরা চাও তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসুক, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে কি করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যখনই আমাকে অনুসরণ করবে তখন আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। তো একজন মানুষ অনুসরণ কখন করে? যখন ওই জিনিসটাকে মহব্বত করে, ওই ব্যক্তিত্বকে মহব্বত করে। তো এটা থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা এটা আমাদেরকে আদেশ দিচ্ছেন, হে আমার বন্দারা, তোমরা আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অবশ্যই সম্মান করো, মহব্বত করো এবং ওনার মহত্ব বর্ণনা করো। একটা হাদিস শরীফ এভাবে রয়েছে যে একবার হযরত সাইয়্যিদুনা উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তিরমিজি শরীফ এর মধ্যে বর্ণিত হয়েছে, উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি
আমার জান ব্যতীত, আমার প্রাণ ব্যতীত বাকি সমস্ত জিনিস থেকে দুনিয়ার আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ধরে এভাবে ইরশাদ করলেন, হে উমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীকে তোমার জানের চাইতে বেশি মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে এই মহব্বতের দিক নির্দেশনা পেলেন, তখন উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আমার প্রাণ থেকেও আপনাকে বেশি মহব্বত করছি। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে উমর, তোমার ঈমানের পরিপূর্ণতা আজকে আরো বেশি বৃদ্ধি পেল এবং পরিপূর্ণতা আসলো। তো আসলে মাসুদ ভাই, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা এটা সবার কাছে পরিবেশন করতে পারি, উপস্থাপন করতে পারি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটা ঈমানের দাবি, এটা আল্লাহ তাআলাও চান, এটা স্বাভাবিকভাবে আমরা উম্মত হিসেবে আমার নবীকে সবচেয়ে বেশি মহব্বত করা আমাদের পক্ষ থেকে এটা আমাদের বিবেকেরও একটা দাবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখলাম এবং শুনলাম যে কোরআনে পাক বলছে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে। দেখেন এখানে মুফাসসিরিন ইকরামগণ বলছেন, আমার নুরুদ্দিন ভাই খুব সুন্দর বলেছেন যে আল্লাহ তাআলাকে যদি মহব্বত করতে চাও রাসূলকে অনুসরণ করো। তো আল্লাহকে মহব্বত করার উত্তম একটা পন্থা মাধ্যম দিয়েছেন আল্লাহ তাআলা আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করি এটা আল্লাহ তাআলাকে মহব্বত করা হয়ে যাবে। আল্লাহ যদি আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি এটা আল্লাহ তাআলা অনুসরণ হয়ে যাবে। তাই আমরা কেন বা পিছিয়ে থাকবো? কেননা ঈমানের মূল হচ্ছে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি মুসলমানদের অন্তর থেকে যদি বের করে দেওয়া হয়, তার মধ্যে ঈমান কখনো স্থায়িত্ব পাবে না। আর ঈমান যদি স্থায়িত্ব না পায়, তার মধ্যে আমল বাকি থাকবে না। আমল বাকি না থাকলে বাস তার দুনিয়াও গেল, আখিরাতও গেল। তার জন্য যেটা ফয়সালা আখিরাতের মধ্যে সেটা হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এখন অন্য মোবাইলে দাওয়াত ইসলামের কাছে যাব ইনশাআল্লাহ। আসলে মাসুদ ভাই, এখানে বিষয়টা এইরকম, আল্লাহ তাআলার কোরআন মজিদের মধ্যে সূরা আল-ফালের প্রথম আয়াত, আনফালের এভাবে বলে, দার তরজমা কানজুল ঈমান থেকে, রসুলের নির্দেশ পালন করো যদি ঈমান রাখো। অর্থাৎ আমাদেরকে মুখাতিব করে বলা হচ্ছে রসুলের নির্দেশ পালন করো, এটা আবশ্যক যদি আমরা ঈমানদার হই। এই আয়াতের যদি ব্যাখ্যা যায়, তাহলে সাহাবায়ে কেরাম এটা বাস্তবায়ন ছিল। মুহাব্বত কিভাবে, ইতাত কিভাবে, মুহাব্বত এটা কেমনে ছিল। যেমন মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে এই হাদিসটি এভাবে রয়েছে, যার সারমর্ম এরকম, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি নকল করে এভাবে, এক ব্যক্তিকে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাতে স্বর্ণের আংটি পরিধান অবস্থায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি থেকে, ওই সাহাবা থেকে ওই আংটিটা নিয়ে নিলেন, নিয়ে দূরে নিক্ষেপ করলেন। আর বলা হলো, এটা কি কেউ পছন্দ করো যার হাতে আগুনের কয়লা রাখা হোক? কেউ পছন্দ করে? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই স্থান থেকে চলে গেলেন, তখন অন্যান্য যারা উপস্থিত ছিলেন এরা বললো, ভাই আপনার এই স্বর্ণের আংটিটা নিয়ে নাও না, বিক্রি করে টাকাটা অন্য কোনো কাজে ব্যবহার করবা। কিন্তু এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুগত্য রসুল, মুহাব্বত রাসূলুল্লাহ, ইতাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন বললো না, যে জিনিসটি আমার এবং আমার নবীর মধ্যে কি ব্যবধান সৃষ্টি করলো বা নারাজি সৃষ্টি করলো, দূরত্ব সৃষ্টি করলো, এটা আমি আর কখনো উঠিয়ে নেব না, এটা আমার দরকার নেই। যেটা আমার রাসূলের অপছন্দ সেটা আমার কাছে অপছন্দ। হ্যাঁ, অর্থাৎ এমন ভালোবাসা, এমন আনুগত্য, এমন ইতাত, আল্লাহ রাসূলের ভালোবাসা সর্বাধিকার প্রাধান্য। আমার নবী যেটা ভালোবাসে আমিও লব্বাইক। সেজন্য তো আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, তোমাদেরকে আমার রাসূল যা কিছু দেন তোমরা তা গ্রহণ করো, এবং যে জিনিস থেকে তোমাদেরকে বারণ করেন তোমরা সেটা ছেড়ে দাও, সেটা থেকে বিরত থাকো। তো এখানে আসলে বোঝার বিষয় হচ্ছে, মাদাজাল দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নিজের জান, সামান্য আংটি কি নিজের জান চাইতে বেশি ভালোবাসতেন, যেটা নুরুদ্দিন ভাই বলল। তো বাস্তবিক আল্লাহ রসুলের মুহাব্বতের বিকল্প নাই,
কারণ মোহাব্বত যার দিলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত নাই, তার ঈমান নেই। যার কাছে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইতাআত নাই, তার ঈমান নেই। তাকে বলা হচ্ছে না লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, লা ঈমান তার ঈমান নাই, লিমান লা মুহাব্বাত লাহু যার অন্তরে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নাই। তো এখানে কিন্তু মাদানিয়ার দর্শকবৃন্দ আমরা অনেকে বলি আমার নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দ, আমার লাইফ আমি যেমন ইচ্ছা সাজাবো, এখানে অপরের কি? কিন্তু না, আমরা মুসলমান, মুসলমানের যা পছন্দনীয় ব্যক্তি কিছু হবে তা হচ্ছে আমার রসুলের পছন্দের মধ্যে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা পছন্দ করে, আমি যদি এটা পছন্দ করি, এটা হলে উত্তম মুসলমানের নিদর্শন, নেককার মানুষের নিদর্শন, আশিকে রসুলের নিদর্শন, যা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ করেছেন। আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো, যে আপনি পূর্বের আলোচনায় বলতেন তুতু মুবারক শরীরে মেখে নিতেন। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এত বিভোর ছিল যে সাহাবায়ে কেরাম অনেকে ওসিয়ত করতো আমার নবীর চুল মুবারক, নখ মুবারক আমার কফনে দাফনে কবরে সাথে দিয়ে দিয়ে এগুলো ওনারা সংগ্রহ করে রাখতেন। মানে ভালোবাসার বহির্প্রকাশ। মানে আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গ যেই অবশিষ্ট নখ চুল এগুলা আমার নবীর যেন আমার কবরে এই থাকুক, তারপর কবরে এরকম তবরুকাত নিয়ে যাওয়ারও সাহাবায়ে কেরাম থেকে সাবিত রয়েছে। আল্লাহ রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহব্বত করতেন, যখন কোন সওয়াল জিজ্ঞেস করতেন প্রশ্ন, তখন প্রথমে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার তরে আমার মা বাবা উৎসর্গ। অর্থাৎ আপনার তরে আমি আমার মা বাবাকে কোরবান করতে পারি, মা বাবাকেও ছাড়তে পারি, আপনার সম্মান মা বাবার উপরে। কেমন মহব্বত! আসলে ভালোবাসা এমন না হলে আপনি আরেকটা জিনিস দেখেন না, মক্কার মুহাজির, মদিনা শরীফের আনসার, এরা ইসলামকে হিফাজতের জন্য নিজের জানটা সালামত রেখে শুধু গিয়েছে কোথায়? মদিনা শরীফে। আল্লাহ রাসূলের মুহাব্বতে ইলানে আমার নবীর হুকুম যাও চলে আসো, ঠিক আছে, লাব্বাইক বলে সবকিছু ফেলে কি চলে আসলো কোথায়? মদিনায়। সাথে স্ত্রী পুত্র সম্পদ কোনো কিছু নেন নাই, কিছু নাই। মনে করেন যাযাবরের মতো না, নিঃস্ব, শুধু মুহাব্বতে রাসূলুল্লাহ। মক্কার জমিনে তাদের অর্থ বিত্ত সব ছিল, সম্মান সব কিছুর কমই ছিল না। কিন্তু আমার নবীর হুকুম যখন আসলো সবাই কি করো? হিজরত করো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এটা চাইতে বড় ভালোবাসার দলিল আর কি আছে? আসলে কামাল ভাই, এই ভালোবাসার সংজ্ঞা এটা এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস যে কোনো আশেক যদি কোনো মাশুকের উপরে ইয়ে হয়ে যায়, মানে ভালোবাসায় পড়ে যায়, আশেক হয়ে যায় কোনো ব্যক্তি যদি, তাহলে ওর অবস্থাটা এমন হয়ে যায় যে সে তখন তার ভালোবাসায় প্রেমে এমন বিভোর হয়ে যায় যে বিভোর হওয়ার পরে তার চরিত্রের মধ্যে কিছু জিনিস সৃষ্টি হয় ওই ব্যক্তির প্রতি যাকে সে ভালোবাসে, মাশুকের। তার মধ্যে একটি হচ্ছে তার অনুসরণ এবং অনুকরণ করা। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে চায় যে সে আশেক চায় যে তার মতো আমি তার চরিত্র আমি অবলম্বন করব। আচ্ছা, যেটা পছন্দ করে সেটা আমি পছন্দ করি, সেটা যে তিনি যেটা অপছন্দ করে সেটা আমি অপছন্দ করি, এরকম। আচ্ছা, এরপর একটা জিনিস সৃষ্টি হয় ওই ব্যক্তির প্রতি সম্মান এবং শ্রদ্ধা। আচ্ছা, এরপর আরেকটি জিনিস সৃষ্টি হয় যে তার স্মরণ সর্বদা। আচ্ছা, তো এখন আমরা যদি এরপরে আরেকটি জিনিস সৃষ্টি হয় যে তার যাকে ভালোবাসে, যে মাশরুক, ওনার শত্রুর সাথে শত্রুতা, ওনার বন্ধুর সাথে বন্ধুত্ব। বন্ধুকে বন্ধু জানা আর বন্ধুর শত্রুকে শত্রু জানা। আসলে মহাব্বত এটাই। যখন আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বতে এরকম করবে, লোক সমাজ তাকে পাগল বলবে, কিন্তু আল্লাহ তার রাসূলের দরবারে তার মাকাম কেমন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বতে যখন আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে তোমাদের দুনিয়ার মধ্যে থেকে তিনটা জিনিস আমার কাছে খুব প্রিয়, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। তিনটা কি? আন-নাজরু ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে শুধু তাকিয়ে থাকা, আপনাকে দেখা, এটা আমার কাছে প্রিয়।
আর কি আল জুলুসু বাইনা ইয়াদাইকা, ইয়া রাসূল আপনার সামনে শুধু বসে থাকা, আপনার সোহবতে বসে থাকা, এটা আমার কাছে খুব প্রিয়। আরেকটা কি ইনফাকু মালি আলাইকা, ইয়া রাসূল আপনার উপর আমার মালকে সদকা করা, খরচ করা, যা যা সব খরচ করব, এটাই হচ্ছে ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমাদের আলোচনা চলছিল আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইশক মুহাব্বত। চলুন সামনের দিকে আগাই। জি, ভালোবাসার যে সংজ্ঞা, তো কোনো ব্যক্তি যদি কাউকে ভালোবাসে তার তৃতীয় স্টেপ হচ্ছে যে তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান করা। যেরকম শ্রদ্ধা এবং সম্মান করা, যেরকম আমার কামাল ভাই বলেছেন, আপনার চলে আসে। জি জি, আপনার চলে আসে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম এমন সম্মান করতেন, এমন তাজিম করতেন, যে আপনি বলেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ওযুর পানি তারা পান করতেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক নিজের ইয়ার মধ্যে মালিশ করতেন। এমন কি বর্ণনার মধ্যে আসছে হাদিসে পাকের মধ্যে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবায়ে কিরাম দু জানু হয়ে বসে মাথাকে দৃষ্টিকে নত রেখে একদম ইয়ে হয়ে আওয়াজ শুনতেন। আচ্ছা, পাখি মনে করতো যেটা হয়তো পাথর বা বড় গাছ, তাদের গাছের উপর পাখি বসতো। অর্থাৎ এমন যে নীরবতা তারা অবলম্বন করতেন, যে কেননা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন এবং তারা সেই কথাগুলো শুনতেন। আচ্ছা, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে আস্তানা হুজরা শরীফে ওনারা কি করতেন না, যে কোনো কাজে যদি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে হতো, ওনারা বাইরে অপেক্ষা করতেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসা পর্যন্ত। তো এটা হচ্ছে যে ভালোবাসার যে আসলে যদি বর্ণনা করতে যাই এরকম অনেক কিছু হতে পারে। হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মক্কার কাফিরদের পক্ষ থেকে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার দেখতে গেলেন, অর্থাৎ দূত হিসাবে গেলেন হুদাইবিয়ার সময়, তখনই আপনি যেটা বলছেন ওই ঘটনাটা ঘটেছিল যে আকাশ রাসূল দরবারের আদব দেখে ফিরে আসলেন, বলছেন তোমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা চাচ্ছ হে কুরাইশ, যে যার দরবারের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমি তো প্রথম দেখেছি যে উনি যখন কথা বলেন সবাই শুনে থাকেন, উনি যখন ওযু করেন তার পানি নেয়ার জন্য, কুলির পানি নেওয়ার জন্য সবাই চারিদিকে পাত্র নিয়ে এবং দাঁড়িয়ে থাকেন। উনি যখন চুল কাটেন, মানে ওনার সব তবরুকাত নেওয়ার জন্য তারা বসে থাকেন। উনি যখন থুতু নিক্ষেপ করেন সবাই হাত পেতে থাকেন, কাপড় চোপড় দিয়ে থাকেন, ওগুলা তারা শরীরের মধ্যে মালিশ করেন। তার উনি যখন হুকুম দেন তারা সেটা নিজের জানকে বাজি রেখে তারা সেটা হুকুম পালন করার জন্য সচেষ্ট থাকেন। তাদের বিরুদ্ধে তোমরা কখনো কামিয়াব হতে পারবে না। এরপরে তিনি এর বহিঃপ্রকাশটা দেখেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নিজের জান চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। শর্টকাটে আমরা সবাই জানি, হিজরতের রাতে কাফির চতুর্দিকে ঘিরে রাখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়ে দিলেন। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন, উনিও জানেন শত্রুর আক্রমণ হবে, মুশকিলাত আসবে, কিন্তু আমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান সালামত আগে। আচ্ছা কামাল ভাই, এটার সাথে সাথে আমি একটা জিনিস মিলাতে চাই। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হিজরতের রাতে ডাক দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে লাব্বাইক বললেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর, তোমাকে ঘুমানাই, তুমি কি ঘুমানো? এবার তোমাকে ডাকার সাথে সাথে তুমি কিভাবে কি আমাকে করলে, সারা দিলে? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার উপর উৎসর্গ হয়ে যান। তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেদিন থেকে আপনি বলেছেন হিজরত করবেন, আমাকে ইশারা দিয়েছিলেন, সেদিন থেকে আজ পর্যন্ত আমি আপনার ঘরের দুয়ার থেকে নড়িনি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যদি আসলে এভাবে এগোই তো বাস সাহাবীদের মধ্যেই দুই একজনের কথা বলতে বলতেই আমাদের হয়তো আজকের সিলসিলা, আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আসলে ইশক মহাব্বত এটা কি, ইশকের দাবি কি, এবং আমাদের কেমন আশিক হওয়া চাই। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই তো মহাব্বত করতেন, মহাব্বত কেনা করে খুদ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহাব্বত করেন। তাই এই ব্যাপারে আমরা সামনের দিকে যাব। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইশক যদি না থাকে, মহব্বত যদি না থাকে, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বত যদি না হয়, তো আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার ইতাআত নসিব হবে না। আমাদের নুরুদ্দিন ভাই কি বলেন এই ব্যাপারে আমাদেরকে? জি, আসলে মাসুদ ভাই মাশাআল্লাহ আপনি যে হাদিস শরীফটা বর্ণনা করেছেন তাফসীর রুহুল বয়ান শরীফের, মাশাআল্লাহ, যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
প্রথম ক্যাটাগরির উম্মত, যার কোনো তুলনা নাই উম্মতের মধ্যে। জি, এবং আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করেছেন হাদিসের এটা সারাংশ যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আবু বকরই হতো। এরকম অসংখ্য রিওয়ায়াত রয়েছে যে প্রত্যেক নবীর একজন বন্ধু থাকে, আমার বন্ধু হচ্ছে আমার আবু বকর সিদ্দিক। এবং শুধু তাই নয়, যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলার সাথে দিদার করার জন্য দিকে উপরের দিকে গমন করছিলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছিলেন, এর আগে পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম ছিল। যখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নিলেন, আমার আল্লাহ তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতকে কেমন ভাবে কবুল করেছেন। যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে যাওয়ার সময় একটু একাকী অনুভব করলেন, তখন ভালো লাগে না, স্বাভাবিক, একাকী অনুভব করলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আবু বকরের কণ্ঠে আমার নবীকে ডাকা হলো, হে আমার মাহবুব আপনি আসুন। আমি তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এখানে আবু বকর কোত্থেকে আসবে, যেখানে আমার জিবরিল আলাইহিস সালাম আসতে পারতেন এখানে। তখন উনি এটা নিয়ে একটু চিন্তা করছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটা আদেশ আসলো, হে আমার মাহবুব আপনি আমার মাহবুব আর আপনার মাহবুব হচ্ছে আবু বকর। তো আবু বকরের কণ্ঠে এই জন্য দিচ্ছি যাতে আপনার একাকী ফিল না হয়। তো ওই আবু বকর যিনাকে আল্লাহ তাআলা এত বেশি কবুল করেছেন, এত বেশি প্রিয় মাহবুবের উম্মত হিসেবে কবুল করেছেন, ওই আবু বকর তিনটা জিনিস ওনার ইচ্ছা ছিল যেটা আপনি বর্ণনা করেছেন। তাফসীরে রুহুল বয়ান শরীফে বলা হচ্ছে ওনার তিনটা ইচ্ছাই পূর্ণ হয়েছিল। সেটা কিভাবে? যে উনি প্রথমে চেয়েছিলেন যে আমি আপনার নুরানি চেহারা মুবারকের জিয়ারত করতে থাকবো, আন-নাজরু ইলাইকা। এটা আল্লাহ তাআলা কিভাবে কবুল করলেন? যে ওনাকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত বেশি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি রেখেছেন যে হিজরতের সময় গারে সৌরের মধ্যেও আমার আবু বকর সিদ্দিক সাথে ছিলেন রাদিয়াল্লাহু তাআলা, যেটার ব্যাপারে একবার ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সমস্ত জীবনের নেকি আমি আপনাকে দিয়ে দিব, আপনি শুধু ওই গারে সৌরের যে রাত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটিয়েছেন এটার আমলটা যদি আমাকে একটু দিতেন আমার বড় মেহেরবানি হতো। তখন আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমর আসলে আমার জীবনের সম্পদ বলতে তো এটাই যেটা আমি আমার মাহবুবকে একাকী অবস্থায় এক রাত পেয়েছি। এরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দ্বিতীয় যেটা বলা হয়েছে ওয়াল ইনফাকু মালি আলাইক, আমি আমার সম্পদ আপনার জন্য খরচ করা, এটা হচ্ছে আমার সবচেয়ে একটা বড় বিষয়, ইচ্ছা। কিভাবে খরচ করেছেন এটার একটা ঘটনা আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ওনার বিশ্ববিখ্যাত রিসালা আশিকে আকবরের মধ্যে এভাবে নকল করেছেন যে তাবুকের যুদ্ধের সময় যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ইসলামের জন্য সাহায্য করার এবং বিভিন্ন যা আছে তা সাহায্য সহযোগিতা করার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন, তখন সাহাবায়ে কেরামের অনেক বড় বড় সাহাবীরা এগিয়ে আসলেন, ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ওই সময় সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনো পরীক্ষায় আমি প্রথম হতে পারি না, আজকে একটু চেষ্টা করে দেখব, কেননা জাহিরি ভাবে আমার যে কম সম্পদ হচ্ছে কার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আজকে আমি এত সম্পদ দিব, আজকে আমার নবীর এই মহব্বতের প্রতিযোগিতা ইনশাআল্লাহ আমি প্রথম হয়ে যাব। কিতাবের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে রয়েছে, এটা বিভিন্ন বড় বড় হাদিস শরীফের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে কি করলেন, ওনার সম্পদের অর্ধেক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে পেশ করলেন এবং মনে মনে খুশি হলেন যে আজকে এত সম্পদ কোত্থেকে, আমি ইনশাআল্লাহ আমি ফার্স্ট। এদিকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে ওনার ঘরের যা কিছু ছিল এমনকি ছাই পর্যন্ত আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পেশ করে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গোলাম আবু বকর হাজির, আপনি আবু বকর এবং আবু বকরের সমস্ত সম্পদ আপনার কদমে কবুল করে নিন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ঘরের চুলার ছাই পর্যন্ত নিয়ে এসেছেন, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর তোমার ফ্যামিলির সদস্যদের জন্য কি রেখে এসেছো? আশিকে আকবর, আশিকে সাদিক
আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। কেননা আমার পরিবারের সদস্যের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলই যথেষ্ট। ওনাদের অভিভাবক আল্লাহ তাআলার চেয়ে উত্তম অভিভাবক কে? আর আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের চেয়ে উত্তম হাবিব কে হতে পারে? যে আমার ফ্যামিলির জন্য কি ভালো কি মন্দ এটা চিন্তা করবো, ওনারাই আমার উত্তম অভিভাবক। দেখুন আসলে মাসুদ ভাই, আশিক হলে এমন হওয়া চাই, ইশক হলে এমন হওয়া চাই যে কি সুন্দরভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে সবকিছু সমর্পণ করছেন, পেশ করছেন। এখন আমরা একটু চিন্তা করি, আমরাও তো ইশকের দাবি করি। যখন ধর্মীয় কাজে টাকা দেওয়ার কথা আসে, 500 টাকা থাকলে 400 টাকা রেখে দেওয়ার চিন্তা করতেছি, আরো বলতেছি আমি বড় আশিকের রাসূল। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয় যখন চলে আসে, তখন আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে 5 টাকা দিই। সামর্থ্য অনুযায়ী আমার অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু তা না দিয়ে কিছু দিয়ে মনে করতেছি আমি অনেক দানবীর, আমি আমার নবীকে অনেক মহব্বত করি, এটা করি ওটা করি। তাই এটা দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কোনোদিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবার পর্যন্ত পৌঁছা এটা অনেকখানি অসম্ভব। শুধু তাই নয়, ইসলামের প্রাথমিক যুগে আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করতেন তার একটা ধারণা আমরা নিয়ে নিই। যে ইসলামের প্রাথমিক যুগে যখন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মুসলমান অনেক হয়েছি, একটু যদি দয়া করে কাবা শরীফের পাশে গিয়ে আমরা যদি খুতবা দিতাম, বয়ান করতাম, নামাজ আদায় করতাম, তাহলে কতই না সুন্দর হতো। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদিও প্রথমত নিষেধ করেছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারবার এটা চাওয়ার কারণে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। সবাই মিলে ওখানে কাবা শরীফের পাশে গিয়ে নামাজ আদায় করা শুরু করলেন। হঠাৎ যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদনা আবু বকর সিদ্দিক সবাই ওখানে বসা ছিলেন, কাফিররা জোরালোভাবে আক্রমণ শুরু করলো। এমন মারাত্মক আক্রমণ যে তারা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকেও অনেক আঘাত করলো এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি প্রহার করলো, এত বেশি আঘাত করলো যে উনি প্রহারের আধিক্যতার কারণে, উনি আঘাতের প্রচন্ডতার কারণে উনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে ওনাকে ঘরে নিয়ে আসা হলো। উনি ঘরে এসে যখন ওনার হুঁশ ফিরে আসলো, ওনার আম্মাজান ওনার পাশে দাঁড়ানো। উনি তখন ব্যাকুল অবস্থায়, অস্থির অবস্থায় বললেন, আম্মাজান আমার প্রিয় মাহবুব কেমন আছেন? আম্মাজান বলতেছে, হে আমার বাবা, তোমার জান নিয়ে টান মান, তোমার অবস্থা, তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছো, ওদিকে তুমি তোমার মাহবুবের কথা চিন্তা করতেছো, যে মাহবুবের কারণে তোমার আজকে যে এই পরিণতি। তখন আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বললেন, না 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 আম্মা, আমি কোনো কিছু খাবো না, কোনো ওষুধও নিব না, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে জেনে না নিব। তখন আমার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোন উম্মে জামিলের কাছে যাওয়ার জন্য বললেন আম্মাজানকে। আম্মাজান গেলেন। উম্মে জামিল সহ আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দুইজনের কাঁধের উপর ভার দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করছিলেন তখন ওখানে নিয়ে যাওয়া হলো। ওখানে গিয়ে আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রুমের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক দেখে উনি কান্নায় ঢলে পড়লেন। অজর নয়নে কান্না শুরু করে। এদিকে আমার নবীও কান্না করতেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কান্না দেখে সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করলো। তখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জান থেকে, আমার সবকিছু থেকে, আমার এরকম পরিস্থিতিতেও আমি যাচ্ছি আমার মাহবুব কেমন আছে। ইয়া রাসূল, আমার শান্তি আসছিল না, এই মাত্র আমার শান্তি আসতেছে। তখন আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, আজকে তো ইসলামের ডঙ্কা বাজতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, একটু যদি আমার আব্বা জান এবং আম্মা জানকে যদি আপনার নূরানি কদমে কবুল করতেন তাহলে বড় মেহেরবানি হতো। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আম্মা জানকে এবং আরো কিছু ওনার আত্মীয় স্বজনকে ইসলামের ছায়াতলে আশ্রয় দান করলেন। তো কেমন ইশকে রসুল ছিল, আসলে মহব্বতটা কেমন ছিল, এটা আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকায় আমাদেরকে সত্যিকার অর্থে মহব্বত করার তৌফিক দান করুন। আসলে নূরউদ্দিন ভাই, এখানে মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে যে আলোচনা, সাহাবায়ে কেরামের জিন্দেগি, অনেকে আমরা মনে করি এগুলা হিস্ট্রি, কাহিনী, কিচ্ছা, কিন্তু ওনাদের এই জিন্দেগিগুলো আমাদের জন্য শিক্ষা।
আমরা বর্তমানে যদি দেখি চতুর্দিকে সানাহানি, মিলাদুন নবীর জশ্ন সব হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি ময়দানে যদি আমরা দেখি অধিকাংশ মুসলমান নামাজে নাই, ইবাদতে নাই, মা বাপের তাজিমে নাই, মা বাপের সেবাতে নাই, মুসলমানের হক নষ্টর মধ্যে লিপ্ত, গালাগালির মধ্যে লিপ্ত, মারামারির মধ্যে লিপ্ত। মিলাদুন নবীর মূল মকসদটা কি ছিল? এই সব কিছু দুর্বৃত্ত করা, শরীয়তের অনুসরণ করা। মিলাদুন নবীর মকসদ ছিল বদমাযহাব, অন্ধকার দূর করে সুন্নত নববী প্রচার করা, ইসলামের সুশীতল ছায়ায় মানুষকে নিয়ে আসা। এখন এই মিলাদুন নবীর বাস যেটা আমাদের শিক্ষার বিষয়, ওইটার মধ্যে আমরা নাই। আমার নবীর আগমন মিউজিককে খতম করা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মা জাতিকে ইজ্জত দেওয়া। এখন আমরা যদি দেখি সব উল্টা। তো এই জন্য বিশেষভাবে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামের মকসদ, এই অনুষ্ঠানের মকসদ আমরা মুহাব্বত রাসূলুল্লাহ নিজের মধ্যে মজবুত ভাবে আঁকড়ায় রাখি এবং আমলে জিন্দেগির মধ্যে এটার বহির প্রকাশ ঘটাই। আর এই সাহাবায়ে কেরামের ইশকে রাসূল এগুলা বলার মকসদ তো একটাই, আমরা শিক্ষা গ্রহণ করি। আপনি দেখবেন বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, হাদিসের সারমর্ম এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আমার আদেশ মান্য করলো সে জান্নাতে প্রবেশ করলো। আল্লাহ রাসূলের আদেশ নিষেধ আমরা সবাই জানি। অপরদিকে বলা হচ্ছে যে আমার আদেশের অর্থাৎ আমার হুকুমের অবাধ্যতা করলো, বিপরীত করলো, সে অস্বীকারীদের মধ্যে হয়ে গেল। এখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, নামাজ আমার চোখের শীতলতা, নামাজের গুরুত্ব দাও, মা বাপের তাজিম করো। ওভারঅল যেগুলো মানব সেবার কাজে আমাদেরকে উৎসাহিত করে, আমরা সম্পূর্ণ আর কি বিপরীত। মিউজিক শয়তানের একটা মন্ত্র, জেনার মন্ত্র, আমরা ওই দিকে বেশি আগ্রহ হচ্ছে। তো মিলাদুন নবীর শিক্ষা এবং সাহাবায়ে কেরামের মুহাব্বতের মধ্যে এই আলোচনার মধ্যে যদি আপনি দেখেন, আজকে আমাদের সমাজে আমাদের মাঝে যাদেরকে আল্লাহ মাল, তৌফিক, ইল্লা বিল্লাহ যাকে দিয়েছে, যদি বলা হয় যাকাত দেন, ফরজ আদায় করবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম ফরজ বলে এটা কি করে নাই, আছে, কিন্তু আকাশের জমির মহব্বতে করছে। যে যাকাত তো অন্য বিষয়, কিন্তু রাহে ইলাহির মধ্যে আল্লাহ তাআলা রাস্তায় খরচ করাটা অকাতরে, যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো ফরজ মনে করেন, তো মুহাব্বত রাসূলুল্লাহর মধ্যে ফানা। কিন্তু আমাদেরকে যদি বলা হয় ফরজ যাকাত আদায় করো, নাই। কিন্তু 2 নম্বরই কাজে খরচ করো, তাহলে কোনো খবর নাই, মানে টাকার বস্তা খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের উপর আমল করার এবং আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার মুহাব্বত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে হাদিস শরীফটি রয়েছে, যা সারমর্ম এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে এভাবে, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা, আমাদের ইচ্ছা, আমার নবীর ইচ্ছাধীন না হবে। আমার নিজের কোন ইচ্ছা নাই, আমি কার ইচ্ছায় চলবো? নবীর ইচ্ছায়, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায়। যতক্ষণ আমরা এটা হতে পারবো না, ততক্ষণ আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবো না। আজকে দেখেন অনেক মুসলমান, বাংলাদেশে বলেন, বিভিন্ন দেশে বলেন, মুসলমানের হিসাব নেই। কিন্তু মুসলমানের সাথে অন্য কোন বিধর্মীর সাথে যদি আমরা ধার করায় কে মুসলমান কেউ অন্য কেউ, পার্থক্য করা খুব কঠিন হয়ে যায়। দুনিয়ার মধ্যে প্রত্যেক প্রতিষ্ঠানের এক একটি পোশাক আছে। সেনাবাহিনীর পোশাক আলাদা, বিমান বাহিনীর পোশাক আলাদা, নৌবাহিনীর পোশাক আলাদা, ডাক্তারের পোশাক আলাদা, লেবারের পোশাক আলাদা, পুলিশের। এভাবে যদি দেখি না, ছাত্র, স্টুডেন্ট, শিক্ষক সব আলাদা আলাদা ক্যাটাগরি আমরা নির্ণয় করে নিয়েছি। ঠিক মুসলমানের একটা বৈশিষ্ট্য আছে, ইসলামের একটা বহিঃপ্রকাশ আছে। মুসলমান কে দেখলে বোঝা যায়, মুসলমান কে তার কথার মধ্যে বোঝা যায়, মুমিন কে তার চরিত্রে বোঝা যায়। কিন্তু আজকে আমাদের সমাজে জানে। সেই জন্য দাওয়াত ইসলামীর
যে আমি মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি, এই মকসদ একটি দাওয়াত ইসলামীকে প্রতিষ্ঠা করা। আমি আপনি যে যেখানে থাকি যেন আমাকে দেখলে আপনাকে দেখলে লোকেরা বলে আশিক রাসূল যাচ্ছে, মুসলমান যাচ্ছে। এখন মুসলমান নির্ণয় করা খুব কঠিন হয়ে রয়েছে। সেই জন্য দর্শক বৃন্দ, আমরা যদি নবীর ভালোবাসা চাই, তা নবীর ভালোবাসার বাস্তবায়ন আমাদের জীবনে আবশ্যক। কারণ কোরবানি দেয়া আছে, এটা হাদিস শরীফে আছে রয়েছে খুলাসা, যে যাকে ভালোবাসবে তার হাসর তার সাথে হবে। এখন আমি ভালোবাসি আল্লাহ রসুলের সাথে, দাবি করি, কিন্তু কর্মে নাই, হাসর কিভাবে হবে? তো আজকে আমি আপনি যেখানে আছি সবাই ট্রান্সফার হয়ে যাব ইনশাআল্লাহ জগতে। তো ভালোবাসার বহির্প্রকাশ এখান থেকে করে নি প্র্যাকটিস আমরা। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, মোবাইলিকে দাওয়াত ইসলামীর মাধ্যমে আমরা শুনে নিলাম যে ইশক করতে হয়, মহাব্বত করতে হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা, রসুলকে মহাব্বত করলে আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার যে হুকুম সেটার উপর আমল করা হবে। আর আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত যদি আমরা শিখতে চাই, তো আউলিয়া ইজামের, আউলিয়া ইকরামের জীবনী থেকে ওনাদেরকে মহাব্বতের মাধ্যমে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আমাদের অন্তরে সাধিত হবে। তাই আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বতকে ধারণ করার জন্য আউলিয়া ইজামের পদাঙ্ক অনুসরণ করি। আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াইদ আহমদ বারাকাতুল্লাহ আলিয়া আউলিয়া কেরামের ফয়েজ নিয়েই, ওনাদের দিক নির্দেশনা পেয়েই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে তোহফা দিয়েছেন। দাওয়াত ইসলামীর একটা মকসদ, একটাই উদ্দেশ্য যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা। আমরা চলে আসি দাওয়াত ইসলামীর ছায়াতলে। প্রিয় ইসলামী ভাইরা, সর্বশেষ পর্যায়ে একটি মাদানী ফুল আমরা আমাদের নুরুদ্দিন ভাই থেকে নিব, এরপরে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি। আসলে মাসুদ ভাই মাশাআল্লাহ বড় চমৎকার আলোচনা হলো। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের উপরে কবুল করেন, আমার করে। আমিন। পুরো দুনিয়া চায় আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর আল্লাহ তাআলা চান আল্লাহর প্রিয় মাহবুবের সন্তুষ্টি। তো আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে বিভিন্ন আউলিয়া ইকরাম, সাহাবা ইকরাম অনেক সুন্দর সুন্দর আচরণ দেখিয়ে গিয়েছেন, প্রদর্শন করেছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমাদের প্রচন্ড খিদে লাগতো, অসহায় হয়ে যেতাম, কি করব, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারক দেখতাম, আমাদের ক্ষুধা চলে যেত। একইভাবে আমার গৌস পাক বলতেছেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মোবারক এটা এত বেশি পবিত্র যে আমি গৌস পাক এরকম মনে করি যে আমার জবানকে যদি 1000 বার মেশকে আম্বর দ্বারা ধৌত করার পরও যদি আমি আমার নাম, নবীর নাম নিই, তাহলে আমার মনে হচ্ছে এরপরও বিয়াদবি হচ্ছে। আল্লাহ আল্লাহ, আমার গৌস পাক বলতেছেন হনুজ নামে গুফতান আজ কামালে বিয়াদবি। সুবহানাল্লাহ, আমার গৌস পাক কি সুন্দর করে এটা আদব, আসলে এটা হচ্ছে ওনার বিনয়, নম্রতা। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানী দরবারে নিজেকে একদম বিনীতভাবে পেশ করার একটা অন্যতম একটা মাধ্যম। আর আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যে দাওয়াত ইসলাম প্রতিষ্ঠা করেছেন, উনি এমন ভাবে মানুষের মধ্যে আমার নবীর ইশকে রাসূল ঢুকিয়ে দিচ্ছেন। আমির আহলে সুন্নাত আসলে চাইলে দাওয়াত ইসলামের মিশনের জন্য এই আমাদের যে গেট আপ এটা অন্যরকম বানাতে পারতেন। এবং উনি আলহামদুলিল্লাহ একজন পীরে কামেল, উনি ওনার পীরের নিদর্শন অন্য কিছু মুরিদদের উপর শামিল করতে পারতেন, কিন্তু উনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাগড়িকে, এই চাদরকে, এই লিবাসকে এবং এই দাড়িকে ওনার নিদর্শন বানিয়েছেন। এটা দাওয়াত ইসলামী। কেন? ওই যে নিগরানি সুরা দামাত বারকাতুহুল আলিয়া সুন্দরভাবে বলছিলেন যে ইশকে রসুল বাড়ানোর সবচেয়ে একটা বড় মাধ্যম হচ্ছে এমন গেট আপ বানানো যাতে সবসময় আমার নবীর স্মরণে আসে। আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দেখতেছেন, এগুলো কি জন্য রেখেছে? আমার নবীর সন্তুষ্টির জন্য। আমার নবীর সন্তুষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। আমি বাবরি চুল কি জন্য রেখেছি? আমার নবীর সন্তুষ্টি। সবসময় আমার নবীর স্মরণ আসতে থাকবে। নবীর স্মরণ আসলে আমাদের মহব্বত বাড়বে, ইশকে রাসূল মজবুত হবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি দাওয়াত ইসলামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার, দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থাকার, কিয়ামতের ময়দানেও দাওয়াত ইসলামী ওয়ালা হিসেবে ওঠার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শেষ করছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি, যা বলেছি, ভুল ত্রুটি মাফ করে এর উপর আমল করার তৌফিক নসিব করুন। আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।